سبحان الله والحمد لله لا إله إلا الله থাকবে। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আর আমি ভিডিওটা শুরু করেছি দুপুরের খাওয়া দাওয়ার পরে, থালা বাসন ধুয়ে নিয়ে কিচেন পরিষ্কার করে আমি ভিডিওটা অন করেছি। তো এখানে আমি 1 কাপ চাল গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি ভিজিয়ে রাখবো বলে। তো এটা আমি কি করব তোমরা দেখতে পাবে যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা। তো আমি 1 কাপ চাল মেপে নিয়ে নিলাম। এবার এটা পানিতে 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। তারপরে আমি একটু রেস্ট করেছিলাম 1 ঘন্টা মতো। রেস্ট করার পরে উঠে যেগুলো কাপড় কেচেছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। তারপরে এখানে আমি একটু কাজু আর আমন্ড বাদাম ঘিয়ে ভেজে নিলাম। এটা একটু চিনি দিয়ে এটার পাউডার বানাবো। তো ওটা আমি মিক্সি জারে ঢেলে নিয়ে আর একটু ড্রাই ফ্রুট ভেজে নিলাম। এখানে আমি চিনিটা দিচ্ছি কারণ ড্রাই ফ্রুটটা কম আছে, সেজন্য ওর সঙ্গে একটু চিনি দিয়ে পাউডারটা মানে করতে সুবিধা হবে সেজন্য। তো এখানে আমি 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম, বলেছিলাম তোমরা দেখতে পাবে। তো আমি এখানে পায়েস করছি কারণ আমার মেয়ের আজকে জন্মদিন ছিল। তো ভিডিওটা হচ্ছে 6 দিন আগে আমি মানে ভিডিওটা করে রেখেছি, এডিট করা হয়নি। আর ভয়েস দেওয়ার জন্য ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করতে পারিনি। তো এখানে পায়েস করে নিলাম একটু। আর ওর পাপাকে বলেছিলাম একটা কেক আনতে, তো সেটা নিয়ে এসেছে। তো সেটা এখন কাটার পালা চলছে, মানে কেক খাওয়া পালা চলবে এবার। তো আমরা বার্থডে এত বড় করে সেলিব্রেট করি না, মানে শুধু বাচ্চাকে খুশি করার জন্য যেটুকু করা দরকার সেটুকুই করি। বাইরে কাউকে বলা বা গিফট নেওয়া নেই, এগুলো আমরা করি না। আমার হাজব্যান্ডও একদম পছন্দ করেন না। তো এটাই হলো আমাদের বার্থডে সেলিব্রেশন। আর আমরা যেখানে থাকি কলকাতায়, এখানে ঈদের মেলা চলছিল মানে 1 সপ্তাহ ধরে। তো আমরা তো গ্রামে ঈদ করতে গিয়েছিলাম, সেখান থেকে এসে দেখছি তাও মেলা এখনও শেষ হয়নি। তো আমরা মেলাতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রিন কালারের লাইট দিয়ে সাজানো, এটা মসজিদ। তো মসজিদ থেকে শুরু করে পুরা লাইট দিয়ে সাজানো হয়েছে। তো এখানে অনেকগুলো দোকানই বসেছিল। এটা হচ্ছে 20 টাকার সেলের, মানে যা কিছু কিনবো 20 টাকা দাম। তো আমি তো কিছু কিনিনি। তারপর আমরা চলে এসেছি জিলেবির দোকানে। এখানে জিলেবি কিনেছিলাম 1 কেজি। 1 কেজি জিলেবির দাম হচ্ছে 200 টাকা। তো আমি বলেছিলাম 1 কিলো নেব, তো আমাদেরকে কিছু ছাড় দেওয়ার জন্য তো দাদা 20 টাকা মতো ছেড়েছে। তারপরে এগুলো আমরা দেখছি, এগুলো তো কেনার এত দরকার নেই, তো দেখে নিচ্ছি সব একবার করে। আর একটা বোতল পরিষ্কার করা ব্রাশ কিনেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ এক গাদা মানুষ দাঁড়িয়ে আছে, ওরা সব জুয়ো খেলার জন্য জুয়ো খেলছে ওখানে, কেমন ভিড় করে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে নেক্সট ডে সকালে আমার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে ওর পাপার সঙ্গে।
তো ওদেরকে আমি টিফিন বানিয়ে দিয়েছিলাম, তখন টিফিনটা প্যাক করা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেক ব্যস্ত থাকি তো তখন। তো আজকে আমি টিফিনে বানিয়েছিলাম ছোলার ডাল, কুমড়োর তরকারি আর লুচি ভেজে নিয়েছিলাম। তো আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে স্কুলে ছেড়ে এসে আমরা এখন ব্রেকফাস্ট করছি। তো ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আমাদের সবজি কিছু কেনাকাটা করার ছিল, সেই জন্য এই সবজিওয়ালা দাদা এসেছে, তো আমরা সবজি নিচ্ছি। এখানে মানে ঘরে বসেই সব কিছু জিনিস পাওয়া যায়, সবজি, মাছ, মাংস। তো এবার আমরা মাংস দাদাটাকে বলে রেখেছিলাম, তো সে বাড়িতে দিতে এসেছে। তো এত বড় বড় করে কেটে নিয়ে এসছে, আমি তো কোনো দিন মাংস ছোট ছোট করে কাটিনি, এই প্রথমবার কাটবো। তো কেমন করে কাটবো সেটা মানে টেনশন হচ্ছিল। আগে তো দেখেছি মাকে কাটতে, মা মাংস কাটতো তখন দেখতাম, কিন্তু আমি কোনো দিন ট্রাই করিনি। তো আজকেই প্রথমবার কাটবো। এর আগেও আমার হাজব্যান্ড নিয়ে আসতো এখানে এসে, তো ওরা ছোট ছোট করে কেটে দিত। তো আমি দেখো অনেক চেষ্টার পরে আমি কেটে ফেলেছি, বেশ হয়েছে। তারপরে আমি রান্না বান্না করেছিলাম, এখানে করেছি ডাল, ভাত আর এখানে আমার ছেলের জন্য মানে একটু মাংস নিয়ে আলু দিয়ে করেছিলাম, ঝাল না দিয়ে। ও তো একদমই ঝাল খেতে পারে না, তো মাছ মাংসে একটু ঝাল দিতে হবে, সেই জন্য আলাদা আলাদা করে আমাকে করতে হয়। আর এর আগে দেখালাম যেটা সকালে সবজি করেছিলাম, কুমড়ো ছোলার ডালের সবজি, আর তারপরে কলার ঝোল, আর এটা হচ্ছে ওই মাংসটা। দেখো কালারটা কেমন এসেছে, দেখেই খেতে ইচ্ছে হয়ে যাবে। আর ইনি হচ্ছেন যখন খিদে পায় তখনই আমাদের ঘরে আসে, তারপরে দুধ খেয়ে আবার চলে যায়। মানে এখন প্রথম আমাদের বাড়িতে আসছে বলে ও আমাদেরকে বিশ্বাস করতে পারে না, ভয় ভয় করে। তো যখন খিদে পেয়ে যায় তখন ওর আমাদের কথা মনে পড়ে, সেটা দিনই হোক বা রাতেই হোক। তো আজকে দেখছি খাবার পরে আর পালায়নি, এখানে শুয়ে পড়েছে, এখানে ঘুমাবার প্ল্যান করছে এবার। দেখো একটু পরে গিয়ে দেখছি শুয়েই পড়েছে, মানে আমাদেরকে বিশ্বাস করে নিয়েছে। আর এটা ওর পরের দিন সকাল 10টা-11টার দিকে আমরা একটা জায়গা গিয়েছিলাম, তো এটা তার এক ঝলক আমি তোমাদেরকে দেখালাম। এটার জন্য আমি আবার পরের ভিডিওতে বলবো তোমাদের সঙ্গে কথা। তো এটা তো আমার হাজব্যান্ড, তোমরা চিনতেই পারছো। আর ইনি হচ্ছেন একজন অনেক বড় মাপের মানুষ, তো ইনার সম্পর্কে আমি পরে কথা বলবো। তো আমরা ওখান থেকে আস্তে আস্তে আমাদের বেজে গিয়েছিল প্রায় 4টে। তো অনেক গরমের টাইম এখন, আর আমি আমার ফ্রিজে এগুলো শসা পেস্ট আর হচ্ছে বিটরুট পেস্ট, মানে আমি করেছি একটা কদুকস করার গ্রেটার দিয়ে আমি ওটা কদুকস করে নিয়েছিলাম। তোমরা যদি চাও ওটা মিক্সিতে গ্রাইন্ডও করে নিতে পারো, তারপরে আইস কিউবে ভরে এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিলে যখন মানে গরম লাগবে, রোদে থেকে ঘরে আসবে, তখন একটু কাপড়ে জড়িয়ে স্কিনে লাগালে ফেস অনেক ঠান্ডা হবে, এবং বিটরুটের কিউব লাগালে তো স্কিন গ্লোয়িং করবে। এই টিপসটা তোমরা বাড়িতে ইউজ করে দেখতে পারো। আর এতক্ষণ যদি তোমরা আমার সাথে থেকে থাকো তাহলে একটা লাইক করো, আর তার থেকেও যদি একটু ভালো লাগে তাহলে আমার ভিডিওটা নিজেদের লোকের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।